আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখবো কার জন্য? ইবাদত করবো কার জন্য? না গোটা সার, না জটা সার, সার কাছে গিয়া চাওয়া যাবে না। চাওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আমাদেরকে সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ যদি ওই সব কিছুর মালিক, তাহলে তো রবের ইবাদত করতে হবে, রবকে চিনতে হবে, রবের পরিচয় আমার অন্তরের মধ্যে ফুটে তুলতে হবে রে বান্দা। আরে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইন জমার সেগা ব্যবহার করা হয়েছে যে উভয়ের, মা বাবার খেদমত করো আমার ইবাদতে। আমার ইবাদতের পর কার খেদমত করো? মা বাবার খেদমত করো। কেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল মা বাবার কথা বললেন? রহস্য আছে। এই পৃথিবীর মধ্যে আপনি আমি আসা একমাত্র মাধ্যম হচ্ছেন মা এবং বাবা। একমাত্র মাধ্যম কে? মা এবং বাবা। গ্রাম্য ভাষায় বলা হয়, তার হকদা খাওগো বান্দি ঠাকুর চিনো না। এই পৃথিবীতে যে আপনি আমি আসলাম, আসার একমাত্র মাধ্যম কে? মা এবং বাবা। কবি বলেন, বিদেশে বিরাজ্যে দেখো পুত্র মারা যায়, পশু পঙ্খী খবর পাওয়ার আগে পায় তার মার বাবা। ঠিক কিনা? যুবক, তুমি আজকে প্রবাসের মধ্যে যাও, 1 বছর 2 বছর 3 বছর পর প্রবাস থেকে বাড়িতে আসো। আসার পর তোমার সন্তান তোমার লাকিসের দিকে তাকায়, তোমার মা তোমার চেহারার দিকে তাকায়, তোমার আদরের স্ত্রী তোমার লাকিসের দিকে তাকায়। স্ত্রীর জন্য তুমি স্বর্ণ আনছনি, ভালো অলংকার আনছনি। সন্তান লাকিসের দিকে তাকায়, বাবা আমার জন্য চকলেট নিয়ে আসছেনি, আমার জন্য জ্যাকেট নিয়ে আসছেনি, আমার জন্য ঘড়ি নিয়ে আসছেনি, আমার জন্য ভালো মোবাইল নিয়ে আসছেনি। সন্তান তাকায়, কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকায়। রে বাবা, তুমি 4 বছর পর্যন্ত প্রবাসে ছিলে রে বাবা, তুমি কি খাও নাই? তুমি কি খাবার খাও নাই? তোমার শরীরটা শুকিয়ে গিয়েছে কেন? কিন্তু স্ত্রী তাকায় লাকিসের দিকে, সন্তান তাকায় লাকিসের দিকে, আর মা তাকায় চেহারার দিকে। এর মধ্যে পার্থক্য হলো, এই পৃথিবীর মধ্যে সব স্বার্থের পাগল। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থের পাগল। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ভালোবাসে একমাত্র স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া একজন মানুষ তোমার জন্য কোনো ভালো কাজ করবে না। যে আপনি একজন কাউকে ভালোবাসছেন, আপনার স্বার্থ আছে এই জায়গায়, কিন্তু না না না, আরে নিমক হারাম। ও যুবক, তুমি দেয়া ধরে সন্তান, তুমি পৃথিবীতে আসার জন্য মা এবং বাবা অনেক কষ্ট করেছে। মা এবং বাবা একজন সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি খেদমত করব কার? সাহাবী প্রশ্ন করলেন, কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খেদমত করব কার? রাসূলুল্লাহ বললেন, তোমার মার। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এরপর কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, তোমার মার। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মার। চতুর্থ নম্বর বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, তোমার বাবার। মায়ের কথা কয়বার? 3 বার। কয়বার বলেছেন?
আমার সাথে কথা বলতে হবে, বিষয়ভিত্তিক আলোচনা। আমার সাথে কথা বলতে হবে। মায়ের কথা কয়বার বলেছেন? 3 বার। আর বাবার কথা 1 বার। কারণ মা উল্লেখযোগ্য 3টি জায়গায় কষ্ট করেছে। মা উল্লেখযোগ্য 3টি জায়গায় কষ্ট করেছেন বেশি। কয়টি জায়গায়? 3টি জায়গায়। গর্ভধারণ করেছেন, সন্তান প্রসবের কষ্ট সহ্য করেছেন, দুধ পান করে আছেন। সুবহানাল্লাহ কইতে না? সুবহানাল্লাহ কইতে না? নির্বাচন হওয়ার পরে দেখা যায় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই, 1 ওয়াক্ত গাঞ্জা খাইন, সব ওয়াক্ত। নির্বাচন আইলে নামাজ পড়েন 8 ওয়াক্ত, দিলে বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ নির্বাচনের সময় দেখা যায় 8 ওয়াক্তও পড়ে। নির্বাচনী নামাজি আছে না নাই? আছে না নাই? এতিমগঞ্জ মনে হয় নাই, এতিমগঞ্জ বোধ হয় নাই। নির্বাচনী নামাজি আছে না নাই? তাহলে দেখা যায় আপনি আমি সামান্য দুনিয়ার জন্য, সামান্য দুনিয়ার রাজত্বের জন্য, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য আমার জীবনকে আমি বাজি রেখে মিছিল দেই এবং স্লোগান দেই। আল্লাহ এবং আল্লাহর মাহফিল, জিকরুল্লাহর মাহফিল, জান্নাতি বাগানে আসার পরে আমাদের মুখে দিয়ে কোনো ভাষা আসে না, জোরপূর্বক কোনো ভাষা আসে না। বোঝা যায় 3 ওয়াক্ত না খাইয়া আইছে। কয় ওয়াক্ত না খাইয়া আইছেন? 3 ওয়াক্ত মনে হয় নাও খাইয়া আইছেন। আমার মুসলমান ভাইয়েরা, জান্নাতি বাগান এই সমস্ত মাহফিলকে কেন বলা হয়? এখন আপনি ঢাকায় যাবেন। কোথায় যাবেন? ঢাকায় যাবেন। প্রথমে আপনার এই হেতিমগঞ্জ পয়েন্ট থেকে যেতে হবে আপনার কদমতলিতে। কোথায় যেতে হবে? কদমতলিতে। কদমতলি বাস টার্মিনালে যাওয়ার পর বাসের কন্ট্রাক্টর বলবে ঢাকা ঢাকা ঢাকা, ফকিরাফুল ফকিরাফুল ফকিরাফুল, এইভাবে বলে না? বলে না? কন্ট্রাক্টর বলে ঢাকা ঢাকা, কাশপুর কাশপুর, বলেনি না? বলে না? কিন্তু সিলেট থাকা অবস্থায় বলে ঢাকা ঢাকা। তার উদ্দেশ্য হলো সে আপনার তার গাড়িতে উঠার পর, তার গাড়িতে টিকিট কাটার পর তার গাড়ি মাধ্যম হয়ে আপনার গন্তব্যস্থল ঢাকা পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে। ও মুসলমান, ও যুবক, ঠিক তদ্রূপভাবে এই সমস্ত জিকরুল্লাহর মাহফিলকে জান্নাতের বাগান এই জন্য বলা হয় যে এই জিকরুল্লাহর মাহফিলে আসার পরে, বসার পরে ওই জিকরুল্লাহর মাহফিল আপনার মাধ্যম হয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोजख से या रब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो, आशिकेरा रोज माशर बाक़ियामत करने से, आशिकेरा जुज तमाशा के जमाले यार ने। और যুবক, আল্লাহর আশিকি যারা, তাদের কিয়ামতের দিনের ভয়াবহতার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর আশিক যারা, তারা দুনিয়াতে শুধু ভালো কাজ করবে, নামাজের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ওয়াজ নসিহত করবে, মানুষদেরকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এইভাবেই দ্বীনের দাওয়াত দিতে থাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আরে যুবক, এই দুনিয়াতে যারা ভালো কাজ করে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ বলেন জান্নাত, কবি বলতেছেন জান্নাত दोजख से या रब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। प्रभु गो, জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই। ও প্রভু, তোমার দিদার লাভের প্রয়োজন। যদি বান্দা তোমার দিদার লাভ হয়ে যায়, বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে আসার একমাত্র সেতু বন্ধন হলো মা এবং বাবা, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ইবাদত করো বান্দা, আমার গোলামি করো। আল্লাহর ইবাদত কি? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নামাজ, আমার কুরবানি,
আমার জীবন আমার মরণ আমি আল্লাহর জন্য হতে হবে, ঠিক কিনা? কার জন্য হতে হবে? তুমি এখন হজ করতেছ, উমরা করে 4টা সে বলতেছ আমাকে হাজি রাখার জন্য, তো তোমার উদ্দেশ্য আল্লাহর ঘর দেখা না রে বান্দা, তোমার উদ্দেশ্য মানুষ তোমাকে হাজি ডাকবে, ঠিক কিনা? যদি তোমার উদ্দেশ্য থাকে মানুষ তোমাকে হাজি সাহেব ডাকবে, তোমার হজ উমরা কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। তুমি হলে নামদারি মুসলমান, তোমাকে মানুষ হাজি সাহেব ডাকার জন্য তুমি হজে গিয়েছিলে, ঠিক কিনা? এই সমস্ত ইবাদতের আল্লাহর প্রয়োজন আসেনি। মানুষ দেখানে ইবাদতের প্রয়োজন নাই, লোক দেখানে ইবাদতের প্রয়োজন নাই। ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আরো জুড়ে বলেন, কার জন্য? তখন আপনি হজ গেলেন ঠিক, আপনি উমরার মধ্যে গেলেন ঠিক, নিয়ত হলো আপনি উমরা করবেন, কিন্তু উমরাতে গিয়ে নিজের জন্য পকেটে কতটা, মাদ্রাসার জন্য কতটা, কালেকশনের জন্য কতটা, সাফা মারওয়ার মধ্যে যাওয়া নাই, আল্লাহর ঘর দেখা নাই, তাওয়াফ করে নাই, শুধু এই 15 দিন পর্যন্ত শুধু সফরের মধ্যে শুধু ভ্রমণ করে, ভিজিটের মতো ভ্রমণ করে, পরবর্তীতে টাকার বস্তা নিয়ে দেশে আসে না নাই? এই সমস্ত মানুষ আছে না নাই? তাহলে বোঝা গেল তোমার উমরাটা আল্লাহর জন্য নাই, তোমার উমরার মধ্যে উদ্দেশ্য অন্য কিছু আছে না নাই? আমার মুসলমান বাবাজিরা, অচিমগঞ্জের মানুষ, আল্লাহ বলেন ইবাদত করতে হবে একমাত্র আমার। আল্লাহু আকবার। কার ইবাদত করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি কি? আল্লাহর দাসত্ব কি? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, আমার ইবাদত করো, আমি আল্লাহর সাথে কোনো বস্তুকে সাব্যস্ত করা যাবে না, কোনো শাকে সাব্যস্ত করা যাবে না, শরীক সাব্যস্ত করা যাবে না। ইবাদত করতে হবে আমি রবের। কার ইবাদত? রবের ইবাদত হলো ঈমান আনার পর বান্দার জন্য সর্ববৃহৎ আমল হলো নামাজ। আল্লাহু আকবার। ঈমান আনার পর সর্বোত্তম সর্ববৃহৎ আমল কি? নামাজ। হে মুসলমান, এশার নামাজের 5 মিনিট আগে ঈমান এনেছো বান্দা, তোমার জন্য এশার নামাজ ফরজ। আপনি ফজরের নামাজের 2 মিনিট আগে ঈমান এনেছো, ফজরের নামাজ বান্দার জন্য ফরজ। জোহরের 4 মিনিট আগে ঈমান এনেছো, জোহরের নামাজ বান্দার জন্য ফরজ। আসরের 2 মিনিট আগে ঈমান এনেছো, বান্দা আসরের নামাজ তোমার জন্য ফরজ। মাগরিবের 2 মিনিট আগে ঈমান এনেছো, মাগরিবের নামাজ হলো তোমার জন্য ফরজ। এশার নামাজের আগে ঈমান এনেছো, এশার নামাজ ফরজ। তাহলে বোঝা গেল ঈমান আনার পরে বান্দার জন্য সর্ববৃহৎ সর্ব উত্তম আমল হলো কি? নামাজ। নামাজ নামাজ আল্লাহর রাসূল বলেন না, সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর রাসূল বিশ্বনবী বললেন, নামাজ হলো দিনের কুটি। নামাজ কিসের কুটি? এই যে সেন্টারটা খাড়া আছে, কুটির উপরে আসে না, এমনিতেই খাড়া আছে, কুটির উপরে খাড়া আছে। ঠিক তদ্রূপভাবে নামাজ হলো দিন টিকার জন্য একমাত্র কুটি হলো নামাজ। আল্লাহু আকবার। একমাত্র কুটি কি? আল্লাহ রাসূল বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো ওই ব্যক্তি দিনকে কায়েম করলো। যে ব্যক্তি নামাজ কায়েম করলো না, নামাজ পড়লো না, নামাজ প্রতিষ্ঠা করলো না, ওই ব্যক্তি দিনকে ধ্বংস করে দিল। এখন নামাজ পড়বো না নামাজ ছাড়বো? ঈমানের প্রথম পরিচয় কুফর এবং মুসলমানের মধ্যে আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস
সালাহ। রাসূলুল্লাহ বলেন আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ, নামাজ তরক করা কুফর এবং মুসলমানের মধ্যে পার্থক্য। কোনো ব্যক্তি যদি আজান হওয়ার পর এতিমগঞ্জ এই বাজার মসজিদের সামনে আজান হয়েছে সাথে সাথে যদি মসজিদের দিকে ধাবিত হয় তাহলে বোঝা গেল সে ইমানদার। আর যদি নামাজের দিকে না আসে অন্যত্র চলে যায়, মন্দিরে চলে যায়, বিভিন্ন গান বাজনার মধ্যে চলে যায়, বিভিন্ন নাস্তিকতাবাদী কাজের মধ্যে চলে যায়, তাহলে বোঝা গেল যে ওই ব্যক্তি কুফরি মত অবলম্বন করতে। যেটা বলেন ঠিক কিনা? আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূলুল্লাহ বলেন নামাজ কুফর এবং মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আমার আমি যে আয়াত পড়েছিলাম আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে যাবে না। এরপরে আল্লাহ বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসান, যে আমার ইবাদতের পর তোমার মা এবং বাবার খেদমত করো, সেবা করো। কারণ বান্দা এই পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম তোমার মা এবং বাবা, না শাশুড় শাশুড়ি, শাশুড় শাশুড়ি, শাশা শাশি, না গ্রামের ভাই। কখনো দেখা যায় নিজের বাবার চাইতে নিজের মার চাইতে শাশুড় শাশুড়িকে প্রাধান্য দেওয়া হয়, গ্রামের চাষাকে প্রাধান্য দেওয়া হয় টাকার কারণে। নিজের বাপকে আব্বু বলে ডাকে না, আম্মু বলে ডাকে না, শ্বশুরকে বলে আব্বু আব্বু। নতুন ডিজিটাল ডাক, ডিজিটাল ডাক, আব্বু, ড্যাডি, মেন্ডি, টেন্ডি, ও তা আরো কতটা আছে না নাই? যে বাবা মাতার গাম পায়ো ফেলিয়া, পায়ের গাম মাটিতে বাসিয়া গেছে সন্তানের খাদ্য জোগাড় করার লাগি। যে মা একদিন, 2 দিন, 3 দিন নাই, নিম্নে 6 মাস 10 মাস পর্যন্ত গর্ভের মধ্যে ধারণ করেছে সন্তানকে, দুধ পান করে আছে 24টি মাস পর্যন্ত, সেই মা বাবার খবর নাই। আর এখন শ্বশুর শাশুড়ির পাগল আছে না নাই? দরকার আছে সবর খেদমত কর্তা, সবর খেদমত করার প্রয়োজন। এখন যদি আপনি শ্বশুর শাশুড়ির সেবা না করেন তাহলে তো শ্বশুর বাড়ি গেলে পালা পালা রান খাওয়া যাইতো নাই। এইভাবে হয়নি না, হয় না? এখন দেখা যায় শ্বশুর শাশুড়ির যদি খেদমত না করে, সেবা না করে, রে মুসলমান যুবক একটু গভীর মনোযোগ দি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অসংখ্য গণিত হাদিস শ্রবণ করেছেন। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বহু সময় সফরের সঙ্গে ছিলেন আবু হুরায়রা। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার দরবারে আমি আসি বিদায় আমার মা আমাকে প্রহার করে, আমাকে বেত্রাঘাত করে মারে। নবী গো, আপনাকে পাগল বলে সম্বোধন করে আমার মা বলে মুহাম্মদের দরবারে তুমি গিয়ে ফিতরাজ হয়ে গিয়েছো। রে মুসলমান যুবক, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, রে আবু হুরায়রা, এটা হচ্ছে তোমার মা এবং সন্তানের বিষয়। আমি রাসূল এই জায়গায় ইন্টারফেয়ার করার কোনো কারণ নাই। আমি রাসূল এই জায়গায় আঙ্গুল জুবরানোর কারণ নাই। আমি রাসূল এই জায়গায় শেয়ার হব না। কারণ মা যদি মুশরিকা হয়ে যায়, মা যদি কাফির হয়ে যায়, মা যদি জিনাকুর হয়ে যায়, এরপর সন্তানের জন্য হলো মা এবং বাবার খেদমত করতে হবে। কারণ তোমার মা মুশরিকা, তোমার মা কাফির, তাহলে আমি রাসূল কি করব? নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার দরবারে আসি বিদায় মা প্রহার করে আমি আপনার কাছে বিচারের জন্য আসি না গো নবীজি। আমি এসেছি আমার মার হেদায়েতের জন্য। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। আল্লাহু আকবার। নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহু আকবার। নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দোয়া যখন শুরু করলেন, দোয়া আল্লাহর নবী সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি অস্বাভাবিক দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবী আবু হুরায়রা, প্রতিদিন তুমি একরকম বাড়িতে যাও, আজকে দেখা যায় অস্বাভাবিক দৌড় দাও, কারণ কি রে নবীর সাহাবী? সাহাবী কোনো উত্তর দেন না। আবু হুরায়রা সোজা দৌড় দিয়ে বাড়িতে গিয়ে দেখেন মা ছিলেন মুশরিকা, মা ছিলেন কাফির, গোসল করে ওযু করে সন্তান আবু হুরায়রার জন্য অপেক্ষা করতে আছেন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? প্রতিদিন বিশ্বনবীর দরবারে যাওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করা হয়, আঘাত করা হয়, কিন্তু আজকে দেখা যায় স্বভাবের পরিপন্থী মা সন্তানের জন্য অপেক্ষা করতে আসি। বাবা কোথায় তুমি? যে মুহাম্মদের দরবারে তুমি যাও, যে আব্দুল্লাহর ছেলের দরবারে যাও, যে এতিম নবীর দরবারে তুমি যাও, আমি আর কাফির থাকতে চাই না, তুমি মুহাম্মদের দরবারে নিয়ে আমাকে মুসলমান বানাইয়া দাও। আল্লাহু আকবার। রে মুসলমান যুবক, গভীর মনোযোগ। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা মাকে বললেন, ওগো আমার মা, ও কলিজার টুকরা মা, রাসূলের দরবারে যেতে হলে ওযু লাগবে, গোসল লাগবে। মুহাম্মদের দরবারে আনা ওযুতে আনা গোসলে নাপাক অবস্থায় মুসলমান বানানো যাবে না। আবু হুরায়রার মা বললেন, ও আমার সন্তান আবু হুরায়রা, তুমি যার জন্য, যে জিনিসের জন্য তুমি বলতেছো, কিছুক্ষণ আমি গোসল করেছি, আমি পবিত্র হয়ে গেছি, আর পবিত্র হয়ে ওযু করে আমি তোমার জন্য অপেক্ষা করতে আসি, কখন তুমি বাড়িতে আসবে আর কখন মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। মা যখন এই কথাটি বলে, সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নিয়ে মুহাম্মদের দরবারে যখন গেলেন, মুহাম্মদের দরবারে গিয়ে কোনো মাত নাই, কথা নাই, সুজা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হয়ে গেলেন। হেদায়েতের মালিক হলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, হেদায়েতের মালিক কোনো আলিম না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, কোনো মুফাসসির হেদায়েতের মালিক না, মসজিদের ইমাম সাহেব হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। আরে যুবক, খবরদার সেই মার সাথে, সেই বাবার সাথে কোনোদিন কোনো শিষ্টাচারপূর্ণ কথা বলবে, চাকি দিয়ে গা জারি দিয়ে কথা বলবে না। তাদের সামনে তোমার সম্মানিত মাতাকে সবিনয় তুমি অবনত করবে। কারণ রাসূলুল্লাহ যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি তো জিহাদের মধ্যে যেতে ইচ্ছুক। আল্লাহ রাসূল বিশ্বনবী বললেন, আরে সাহাবী, তুমি জিহাদে যাবে ঠিক, তুমি আগে বলো তোমার মা বাড়িতে আছে না নাই? আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার মা তো বাড়িতে আছেন। নবীজি বললেন, রে সাহাবী, যাও বাড়িতে গিয়া যদি মার চেহারার দিকে তাকাও, তাহলে তোমার হজের সওয়াব আল্লাহ তাআলা নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। রে যুবক, শরীরের মধ্যে শক্তি আছে। একদিন তোমার মা, তোমার বাবা, তুমি যখন ছোট্টবেলায় মার কুলের মধ্যে তোমার প্রস্রাবের অবস্থান ছিল, তুমি যখন প্রস্রাব করতে, যখন পায়খানা করতে, সব কিছু মায়ের কুল বেজে যেত, শির বেজে যেত। মা কারো কাছে বলতেন না, কারণ সন্তানের চেহারার দিকে তাকাইনি তো সমস্ত দুঃখ কষ্ট বেদনা ভুলে যেতেন মা জননী। কেন মার কথা তিনবার বলা হয়েছে? উল্লেখযোগ্য তিনটি জায়গায় মা কষ্ট করেছে বেশি। কয়টি জায়গায় কষ্ট করেছেন? আরো জুড়ে কয়টি? আরো জুড়ে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামল মানি গর্ভধারণ, আর ফিসাল মানি দুধ চারানো। সালাসুনা শাহরা, যে মার রক্ত সন্তানের জন্য রোগের ক্যালসিয়াম মার
দিন দিন যখন মা শরীর শুকিয়ে যায়, মা তৃণ হয়ে পড়ে, মার শরীর দুর্বল হয়ে পড়ে, সন্তান গর্ভের মধ্যে নিয়ে মা উঠতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, মা জননী ছাড়া কেউ এই খবর জানে না। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে নিয়ে হাঁটতে কষ্ট, বসতে কষ্ট, খাইতে কষ্ট, খাবারের সময় কষ্ট, উঠতে পারে না, বাড়ি কাজ করতে পারে না, আসে না নাই, অনেক সময় বাড়ি কোনো কাজ করতে পারে না। রে নিমক হারাম বান্দা, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমার আল্লাহ তোমাকে একদিন, 2 দিন, 3 দিন না নিম্নে 6 মাস 10 মাস পর্যন্ত মায়ের রেখের মধ্যে রেখে, মায়ের পেটের মধ্যে রেখে, দুনিয়ার কোনো বাতাস দেখো নাই, 10 মাস পর্যন্ত দুনিয়ার কোনো আলো দেখো নাই। এই দুনিয়ার আলো, দুনিয়ার বাতাস দেখার জন্য তোমাকে সেই পথ করে দিলেন মা এবং বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যম হয়ে পৃথিবীর মধ্যে আসার একমাত্র মাধ্যম করে দিলেন মা এবং বাবা। কারণ মার সেবা করো, কারণ এই মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের পায়ের নিচে জুতা, শুধু জুতা, মাটি, আর মার পায়ের নিচে, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কারণ কেন বললেন বেহেশত? ওদের যদি সেবা করে দাও তাহলে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে। আশিকেরা রোজে মাশার বা কিয়ামত কারনেস্তে, আশিকেরা রোজে মাশার বা কিয়ামত কারনেস্তে, আশিকেরা জুজ तमाशा ये जमाले यार नेस्त। बेहेश्त आजा के अज़ारे नबाशदो, बेहेश्त आजा के अज़ारे नबाशदो, अगर बाशद बनी आदम नबाशद। जिंदगी या मदबराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। जिंदगी करो, जिंदगी करो, যেই জিন্দগির মধ্যে কোনো ত্রুটি নাই, যেই বন্দগির মধ্যে কোনো ত্রুটি নাই। আরে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 24টা ঘন্টা সিকিউরিটির দায়িত্ব পালন করে। একটা কুকুর তার মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত। কুকুর মালিক যদি কোনো ভিআইপি সবাই যায়, কুকুর তার মালিকের সাথে থাকে। মালিক যদি তার বাড়িতে যায়, কুকুর তার বাড়িতে যায়। মালিক যদি শহরে যায়, কুকুর তার সাথে শহরে যায়। না ও বান্দা, এই কথা বলার কারণ হলো কুকুর যদি তার মালিকের জন্য জীবন দিতে পারে, ওরে নিমক হারাম বান্দা, যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার মালিক মুনিব 24 ঘন্টা আমাদের সিকিউরিটির দায়িত্ব পালন করে, করে কি করে না? আরে বান্দা, ঘুমের ঘরে যাও তুমি, সেই ঘুম একটা হলো ইবাদত। ওই ঘুমের ঘরে সিকিউরিটির দায়িত্ব পালন করে কে? আমার আল্লাহ। সব কিছুর দায়িত্ব পালন করেন আমার আল্লাহ। আরে যুবক, এই দুনিয়ার নামক একটা, এই দুনিয়া নামক একটা, দুনিয়া ও মাজরাতুল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো আখিরাতের উপার্জনের জায়গা। জান্নাতের মধ্যে যাওয়ার পর, কবরের মধ্যে যাওয়ার পর তুমি যদি যুবক বলো, আল্লাহ আমি জান্নাতে গিয়ে ইবাদত করব, কবরের মধ্যে গিয়ে ইবাদত করব, কবর ইবাদতের জায়গা না, জান্নাত ইবাদতের জায়গা না। ইবাদতের জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে তুমি ক্ষেত করে যেতে হবে, ফসল পাবে আখিরাতে, ঠিক কিনা? আখিরাতে গিয়ে জান্নাতের সামানা তৈরি করে যেতে হবে দুনিয়াতে। দুনিয়ার দুনিয়া ও মাসরাতুন আখিরা। আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, দুনিয়া হলো কবরের শস্য ক্ষেত। কবরে যাওয়ার আগে কি হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা হো, কোই পিছে রওনা। ওরে যুবক, এই পৃথিবীর মধ্যে আমরা সব মুসাফির, কেউ আগে যাব, কেউ পরে যাব। আজ ভি জানা কাল ভি জানা,
जाना तो एक ही दिन होगा, आज भी मरना कल भी मरना, मरना तो एक ही दिन होगा। और যুবক আজ যাও না কাল যাও না, যেতে হবে একদিন। আজ মরো না কাল মরো না, মরতে হবে একদিন। মরণের আগে মরণের সামান জোগাড় করতে হবে। মরণের সামান কি রে যুবক? ঈমান আনার পর বান্দার জন্য সর্বোত্তম সর্ববৃহৎ আমল হলো নামাজ। নামাজ নামাজ জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন কুম ফি লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও মুজরিমের দল, ও অপরাধীর দল, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, রে জাহান্নামীরা আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে যাচ্ছ? জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমরা এতিম মিসকিনদের খাবার দেই নাই, মা বাবার খেদমত করি নাই। খেদমতে মা দরপিদর কুন সুবহে শাম, খেদমতে মা দরপিদর কুন সুবহে শাম। তাকে বাসি দর্দু আলম নেকে নাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। খেদমতে মা দরপিদর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। ও যুবক, 24 ঘন্টা সকাল সন্ধ্যা তোমরা মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মধ্যে তোমার দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তি পাবে। আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কালিমা নসিব হচ্ছিল না, সাহাবায়ে কেরাম যখন বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন নবী, আপনার সাহাবী আলকামার তো কালিমা নসিব হচ্ছে না। ও নবী, বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, রে বেলাল, তুমি কোথায়? সালমানকে নিয়ে যাও, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাও, আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার মা জীবিত না মৃত। আল্লাহু আকবার। হযরতে বেলাল সহ সাহাবায়ে কেরাম যখন আলকামার বাড়িতে গেলেন, আলকামার বাড়িতে গিয়ে দেখেন আলকামার মা বাবা নাই, মা আছেন। মা সন্তানের কাছে থাকে না। স্ত্রী যখন ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার স্বামী ছিল নামাজি, আমার স্বামী ছিল মুত্তাকি, আমার স্বামী ছিল আল্লাহওয়ালা, আমার স্বামী ছিল তাহাজ্জুদ গুজারি। আল্লাহু আকবার। এত লেটার থাকার পরেও আমার স্বামী তো কলিমা নসিব হচ্ছে না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, ও আমার বেলাল, ও সালমান ফারসি, তোমরা কোথায়? যাও আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার মা জীবিত আছে না মৃত। যখন সাহাবায়ে কেরাম গিয়ে দেখেন মা বাড়িতে নেই, অন্যত্র থাকেন, কিন্তু বাবা দুনিয়াতে নাই। তারা যখন বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন নবী, আলকামার মা তার বাড়িতে থাকে না। তখন আল্লাহর নবী বললেন, বেলাল, তোমরা যাও আলকামার মাকে যেই জায়গায় পাবে সেই জায়গায় থেকে তোমরা নিয়ে আসো। তখন আলকামার মাকে যখন তারা খোঁজ খবর নিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা নামাজি ছিল, মুত্তাকি ছিল, ফরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, কেন গো কলিমা নসিব হচ্ছে না? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান নামাজি ছিল, কিন্তু আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দিয়েছে। ওরে যুবক, সুন্দরী বউ পাইয়া, সুন্দরী বিশাল অট্টালিকার মালিক হয়ে আজকে তুমি বিশাল এসি গাড়ি নিয়ে ঘুরে বেড়াও,
বিশাল 7 তলা 8 তলা বিল্ডিং এর মধ্যে তুমি বসো ঘুমাও, কিন্তু মা তাকে কুড়ে গড়ে তোমার মতন হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আলকামার মা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার মা, আমার সন্তান আলকামা নামাজি ছিল ঠিক, মুত্তাকি ছিল ঠিক, আল্লাহওয়ালা ছিল ঠিক, কিন্তু আমাকে যে প্রহার করেছে তার স্ত্রীর কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখুন আমার শরীরের অবস্থা। তখন মার সমস্ত শরীরের মধ্যে দাগ যখন দেখাইলেন বিশ্ব নবীকে, আল্লাহর নবী বললেন, ও সাহাবী আলকামা, ও সাহাবী বেলাল, বেলাল সালমান রে, তোমরা জ্বালানি কাঠ সংগ্রহ করো আর পেট্রোল আনো, আগুন ধরাও, আগুনের মধ্যে আলকামাকে পুড়ে দেই। মা দরের মা, মা তার সন্তানের জন্য বাবা যদি তাড়াইয়া দেয়, গ্রামের মানুষ তাড়াইয়া দেয় রে যুবক, কিন্তু আদরের মা তার সন্তানকে তাড়াইতে পারে না, ঠিক কিনা? গ্রামের মানুষ ঘর থেকে বাহির করে দেয়, বার থেকে বাহির করে দেয়, কোনো ভুল করার কারণে, কোনো গুনাহ করার কারণে। আর দেখা যায় বাবাও তার সন্তানকে তাড়াইয়া দেয়, কিন্তু আদরের মা তার সন্তানকে তাড়াইতে পারে না। চোর যদি হয় সন্তান, মা বলে আমার সন্তান দুনিয়ার মানুষের জন্য চোর, কিন্তু আমার জন্য আমার কলিজার টুকরা, ঠিক কিনা? মা আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে অগ্নির মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ও আলকামার মা, সাধারণ দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারছো না গো, না না, যখন মারা যাবে তোমার সাথে বিয়াদবি করার কারণে যখন আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন তুমি কিভাবে সহ্য করবে? মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে আলকামা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে হাদিস শরীফের ঘটনা যে আল্লাহর নবী সাহাবী হযরত আলকামা নমাজিও ছিলেন, মুত্তাকি ছিলেন, আল্লাহওয়ালাও ছিলেন, ফরেজগার ছিলেন, কিন্তু মৃত্যুর সময় কলিমা নসিব হচ্ছে না। কারণ কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বিশ্বনবী বেলাল সহ সালমান ফার্সি সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন বাড়িতে, গিয়ে দেখো তোমরা আলকামার মা বাড়িতে আসে না বাবা বাড়িতে আসে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো বাবা নাই, মা আছেন, মা কিন্তু তার কাছে তাকে না, মা অন্যত্র থাকে, অন্য কোথাও থাকে। তখন তার মাকে যখন আনা হলো, তখন আনার পর জিজ্ঞাসা করা হলো, তোমার ছেলে তো নমাজি, তোমার ছেলে তো মুত্তাকি, তোমার ছেলে তো আল্লাহওয়ালা, এরপরেও কেন কলিমা নসিব হচ্ছে না? আরে ভাই, আপনি মুফাসসির, আপনি বড় আলিম, আপনি বড় হাজি, আপনি বড় গাজী, আপনি মসজিদের ক্যাশিয়ার, আপনি মসজিদের মুতল্লি, আপনি মসজিদের সভাপতি, যেই হোক না কেন, আপনি শহীদ, যাই হোক না কেন, আপনার মা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনার বাবা যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এই জিন্দেগি দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। দুনিয়াতেও পাবে কষ্ট, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, আখিরাতেও হবে তুমি লাঞ্ছিত এবং জাহান্নামের ভাগীদার। হযরতে মূসা পয়গম্বর জলিলুল কদর সাহাবী নবীজি, হযরতে মূসা আলাইহিস সালাম, যেহেতু নবীর নাম কোরআনের মধ্যে এসেছে, সকল নবীর চাইতে বেশি এসেছে কার নাম? মূসার নাম। মূসা আলাইহিস সালামের নাম বেশি এসেছে কোরআনুল কারীমের মধ্যে, হযরতে মূসা আলাইহিস সালামের নাম। হযরতে মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, আমি জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে চাই। কে আরজ করলেন? মূসা আলাইহিস সালাম। তুর পর্বতে একজন নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন, এই নবীর নাম হলো হযরতে মূসা পয়গম্বর। মূসা আলাইহিস সালাম আল্লাহকে যখন বললেন, ওগো আল্লাহ, আমি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি যেই জায়গা থেকে বলতেছো জান্নাতি মানুষের জন্য, এই জায়গায় তুমি জান্নাতি মানুষ পাবে না, তুমি দূর অন্যত্র চলে যাও, অমুক শহরের মধ্যে চলে যাও। যখন মুসা আলাইহিস সালাম রওনা দিলেন জান্নাতি মানুষ দেখার জন্য, হঠাৎ করে একজন যুবক, মাথার মধ্যে একটি তলি ছিল যুবক যখন মুসাকে সাথী পাওয়ার পর বললেন, রে যুবক, আজকে কি আপনি আমার সাথী হবেন, মেহমান হবেন? রে মুসলমান ভাইরা, যেই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে ওই যুবক বলল, আপনি কি আজকে আমার সাথী হবেন, আপনি কি আজকে আমার সঙ্গী হবেন? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আজকে আপনার সাথী আমি হব, আজকে আপনার মেহমান হব, আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে গিয়ে আপনি আমার মেহমানদারি করবেন আজকে। মুসা পয়গম্বর যখন দেখলেন ওই ব্যক্তির মাথার মধ্যে একটি তলি, অর্থাৎ একটি ব্যাগ, ওই ব্যাগের ভিতরেই একজন বৃদ্ধা এবং একজন বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধা পুরুষ। যখন মুসা পয়গম্বরকে নিয়ে ওই ব্যক্তির বাড়ির মধ্যে যাওয়ার পর খাবারের জন্য বসলেন মুসা পয়গম্বর আর ওই ব্যক্তি, যে ব্যক্তির কথা আল্লাহ বলেছিলেন, রে মুসা পয়গম্বর তুমি অমুক শহরের মধ্যে চলে যাও, সেই জায়গায় গেলে তুমি জান্নাতি মানুষের সন্ধান পাবে। রে মনোযোগ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। যেই মুহূর্তে বাড়ির মধ্যে যাওয়ার পর খাবারের জন্য বসলেন মুসা পয়গম্বর, এক লুকমা খায়, যুবক এক লুকমা খায়, এক লুকমা থলির মধ্যে তয়। মুসা পয়গম্বর রহস্য ধরতে পারলেন না। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে দরজার মধ্যে ডাক দিল, রে ভাই মুসার সাথী, তুমি কি এসেছো, দরজার মধ্যে আসো। ওই ব্যক্তি যখন থলির মধ্যে বৃদ্ধা মা এবং বাবাকে রেখে দরজার মধ্যে গেলেন, এই সুযোগে মুসা পয়গম্বর আলাইহিস সালাম ওই ব্যাগের মধ্যেই উকি দিয়ে দেখলেন একজন পুরুষ বৃদ্ধা এবং একজন বৃদ্ধা মহিলা মিটি মিটি হাসছে এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মৃত্যুর কোলে ডুলে পড়ল। আল্লাহু আকবার। সাথে সাথে মৃত্যুর কোলে ডুলে পড়ল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, রে ভাই আপনি কে? এই ব্যাগের মধ্যে কে ছিল তারা? ওই ব্যক্তি তখন তার সমস্ত কারগুজারি বলা শুরু করে দিল। ও যুগের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এই যাদেরকে তুমি দেখেছিলে এরা হচ্ছে আমার বৃদ্ধা মা এবং বৃদ্ধা বাবা। আল্লাহু আকবার। কি খেদমত সাহাবায়ে কিরামের যুগে ছিল, নবীদের যুগে ছিল মা বাবার সাথে। এখন তো আমাদের সমাজের এমন একটি ডিজিটাল যুগ আসছে, আব্বাকে আব্বাটাও বলতে শরম পায়, লজ্জা পায়। শাশুড়কে আবার আব্বু বলেনি না, বলে না। শাশুড়কে আবার রান খাওয়ার লাগি শ্বশুর বাড়ি গিয়ে বালা রান তো ফলো যুক্ত নাই, এর লাগি আব্বু বলে 3 আলিফ লম্বা করে ডাক দেয়নি না, দেয় না। খবরদার, এই পৃথিবীর মধ্যে একমাত্র মাধ্যম, একটা খাল যদি আপনার পাড়ি দিতে হয়, একটা নদী যদি পাড়ি দিতে হয়, আপনার সাকমের প্রয়োজন, ফুলের প্রয়োজন। আপনি যদি সিলেট যাইতে হয়, গাড়ির প্রয়োজন। আপনি পৃথিবীতে আসার প্রয়োজন ছিল মা বাবা। এই জন্য আল্লাহ পাক তার আপন ইবাদতের পর ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার ইবাদতের পর তোমরা তোমাদের মাতা পিতার সেবা করো, মাতা পিতার খেদমত করো। ওই মাতা পিতার খেদমত, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আমার মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, আপনি কে ভাই? ওই ব্যক্তি বলল, আপনার নাম কি, আপনি কে? আপনি কি যুগের পয়গম্বর মুসা? মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকজন নবীদের এক একটা লকব ছিল। মুসা পয়গম্বরের লকব ছিল মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কে তুমি? ওই যুবকটি বলল, এ যুগের পয়গম্বর মুসা, আমার মা বাবা ছিল ওই ব্যাগের মধ্যে, তারা জীবিত থাকা অবস্থায় বলেছিল, আল্লাহ আমার সন্তানকে
যুগের পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ না পাওয়াইয়া আল্লাহ তুমি মৃত্যু দান করিও না, আর মৃত্যু দান করিও না। মুসা পয়গম্বর বলেছিলেন আল্লাহ দুনিয়াতে জান্নাতি মানুষ না দেখাইয়া আমার মৃত্যু দিও না। আজকে উভয়ের যে পরামর্শ ছিল, আমাদের উভয়ের যে মনের আশঙ্কা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল, আমি দেখবো জান্নাতি মানুষ, আর ওই ব্যক্তি বলল, আর আমার মা বাবা দোয়া করেছিলেন ওগো প্রভু দুনিয়াতে যুগের পয়গম্বর মুসার সাথে সাক্ষাৎ না পাওয়াইয়া আমার সন্তানের মৃত্যু দিও না। আপনি আজ কি যুগের পয়গম্বর মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি যুগের পয়গম্বর মুসা। এই জন্য কবি বলেন খেদমতে মা দরপিদর কুন সুবহে শাম, খেদমতে মা দরপিদর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম, তাকে বাসি দর্দু আলম নেকে নাম। 24 ঘন্টা রাত দিন খেদমত করো কার? মা এবং বাবার। কারণ মা বাবার খেদমতের মধ্যে তোমার দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি রয়েছে। রে ভাই আমার নবী সাহাবী যখন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিহাদে যেতে ইচ্ছুক। আল্লাহর নবী বললেন তোমার মা কি তোমার বাড়িতে আছে? তুমি গিয়া তোমার মার খেদমত করো, তোমার জিহাদে যাওয়ার সওয়াব আল্লাহ তাআলা নামা আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। তাহলে বোঝা গেল মার খেদমত মস্ত বড় একটা দৌলত। পীরের দরবারে যাও আঙ্গুর নিয়া, বেদানা নিয়া, কমলা নিয়া, এই শীতের মৌসুমে যদি কোনো বান্দা একটা কমলা অথবা একটা আঙ্গুর তার মার মুখের মধ্যে নিয়ে তুলে দিতে পারে, পীরের দরবারে গিয়া মাদারে গিয়া যতটুকু সওয়াব হবে এর চাইতে 3 ডাবল গুণ সওয়াব মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন বাবা যদি জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে রক্তাক্ত হয়, শহীদ হয়, যদি বেঁচে আসে তাহলে গাজীর খাতায় নাম লেখা হয়। বাবার নাম জিহাদ করে মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু মা জননী সন্তান প্রসবের সময় যখন গনিয়ে আসে, এই সময় যদি মার মৃত্যু হয়ে যায়, মার মৃত্যুর রক্ত বাবার জিহাদের রক্তের সমান। আর যদি এই সময় মৃত্যু হয়ে যায়, শহীদি মর্যাদা আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেন। আর যদি বেঁচে যায় তাহলে তো গাজী হয়ে মাও বেঁচে আসলো। নিমক হারাম সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইন মা এবং বাবার সাথে তুমি সুন্দর আচরণ করো, তাদের খেদমত করো। তাদের যদি বস্ত্রের প্রয়োজন হয় বস্ত্র কিনে দাও, এই শীতের দিন জ্যাকেট কিনে দাও, এই শীতের দিন মার জন্য বাড়ি বাড়ি স্বামী দামি দামি কাপড় কিনে দাও। এই শীতের মৌসুমে মার খেদমত করো, 24 ঘন্টা মা বাবার খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মার খেদমত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ বলেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের পায়ের নিচে আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে শুধু মাটি, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। জান্নাত দু জখসে ইয়া রব ক্যা করো, जन्नत दू जख्से या रबू क्या करो आरजू खाए के मैं तुझे देखा करो। अरे যুবক নিমক হারাম সন্তান আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের পর আমার ইবাদতের সাথে আমার গোলামের সাথে আর কোনো ব্যক্তিকে সাব্যস্ত করো না, আর কোনো ব্যক্তিকে শরীক সাব্যস্ত করো না। এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সদাচর করো, যাকে দিয়ে কথা বলো না, ক্রুরাচরণ করো না, কারণ তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম হলো মা এবং বাবা। আজকের দিয়ে এই দোয়া মাহফিল মাওলানা উমর ফারুক সাহেব এবং বৃহত্তর হেতিমগঞ্জের যুবকদের উদ্যোগে দোয়া মাহফিল এবং ওয়াজ মাহফিল। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? যদি খুশি হন তাহলে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তাখ্ত খারা খারা সান্নাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বৃহত্তর হেতিমগঞ্জের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। মুহতারাম হাজিনে কেরাম, আমি যে আলোচনা আপনাদের সামনে করেছি দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিস থেকে সূরা নিসার 36 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করেছি।
দীর্ঘক্ষণ পর্যন্ত